এবছর আমি আমার বাগানের জন্য যে চালকুমড়া গাছগুলো করেছিলাম এর মধ্যে থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টি চালকুমড়ার গাছ আছে। আজকে হচ্ছে জুলাইয়ের 6 তারিখ, এখন বিকেল। তো এই গাছগুলো আমার ঘরের মধ্যেই আছে এখনো পর্যন্ত। দেখুন উঠতে উঠতে এরা কোথায় চলে গেছে। তো এগুলোকে আমি এখন বাইরে নিয়ে যাব, যেহেতু অনেক ছোট ছিল আর এখন গরম পেয়ে আমার কনজারভেটরিতে গাছগুলো দেখুন কি অবস্থা হয়ে গেছে। তো এগুলোকে আর ঘরে রাখা যাবে না, এই গাছগুলোকে এখন আমি বাইরে নিয়ে যাব। তো গাছগুলো দেখুন কিভাবে জড়িয়ে আছে, এই যে এগুলোর মধ্যে জড়িয়ে আছে, এগুলোকে আমার ছাড়াতে হবে। এই যে সব এরা সব কিছু আঁকড়ে ধরে দেখুন কিভাবে উপরে উঠে গেছে। তো এই গাছগুলোকে আজকে আমি বাইরে নিয়ে যাব। জুলাইয়ের আজকে হচ্ছে 6 তারিখ। ওরে বাবাই, তো ভেঙে যাচ্ছে, এত বড় হয়ে গেছে, এগুলো ভেঙে যাচ্ছে। তো জুলাইয়ের 6 তারিখ আজকে আমি এই গাছগুলোকে বাইরে নিয়ে যাব। এখন যেহেতু গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো এগুলোকে আমি একা নিয়ে যেতে পারবো না, তো দুইজনকে ডেকেছি আমাকে হেল্প করার জন্য। তো যেখানে আমার লাউয়ের গাছ আছে মেনলি, আমি সেখানে এই গাছগুলোকে নিয়ে যাব। তো নিয়ে এসেছি এই পটটাকে বাইরে। এখন যেটা করব, এটাকে আমি মাচায় বাইয়ে দেব। দেখুন কত বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে। তো এটাকে এখন যেটা করতে হবে, উপস, দেখেন একটা বিড়াল, আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। হ্যালো হ্যালো, লাউ গাছে কি করো? হ্যাঁ, চলে যাও, চলে যাও। এটা হচ্ছে আমার পাশের বাড়ির বিড়াল। তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এটাকে আমি এখন যেটা করব, এই যে এখানে এই পাশে এই গাছটাকে বাইয়ে দেব। ওইখানে একটা লাউয়ের গাছ আছে আর এই পাশে থাকছে চাল কুমড়োর গাছ। কারণ এই বছর আমার মাচা খুবই ছোট, এই যে দেখুন এত ছোট মাচা, অনেক ছোট মাচা। তো এই মাচার মধ্যেই লাউ গাছ, চাল কুমড়া গাছ, এখানে অলরেডি আরেকটা চাল কুমড়া গাছ আছে। তো এখানে আরেকটা দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না আসলে কোন পাশে দেব। ভাবছি এই পাশটাতে দেব, কারণ হচ্ছে এই পাশে অলরেডি দেখুন লাউ গাছ দিয়ে একদম ভরে গেছে। খুবই ছোট মাচা, খুবই ছোট, কিছু করার নেই। এর মধ্যেই যদি চাল কুমড়া হয় হবে। আর এবছরের জন্য আমার কাছে আর কোনো অন্যরকম বন্ধ ব্যবস্থা নেই। এটাই হচ্ছে আমার লেটেস্ট ব্যবস্থা, মানে হচ্ছে যত লতানো জাতীয় গাছ আছে সে সমস্ত গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখন ভাবছি এটাকে এই পাশে দেব। এই পাশে দিলে আমার মনে হয় ভালো হবে। এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা যেহেতু কিছুটা খালি আছে, তো এদিক দিয়ে বেয়ে উঠবে। ওই জায়গা অলরেডি অনেক ভরা। তো দেখি একটু কষ্ট করে এটাকে এই পাশ থেকে আবার এই পাশে নিয়ে আসি। তো যাই হোক, এই পাশ থেকে এটাকে এই পাশে নিয়ে এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে নিচের দিকের এই যে পাতা আমি একটু কাটতে গিয়েছিলাম, এত ধারালো কি বলবো, আমার হাতে লাগছে, আমি পারছি না এগুলোকে কেটে ফেলতে, কিন্তু তারপরও চেষ্টা করছি। দেখুন কতটা ধারালো এই চাল কুমড়ার পাতাগুলো, ডগাগুলো। তো নিচের দিকের যত পাতা আছে আমি সব পাতা ছেটে ছুটে দেব। এটা বেবি, এটা এখনো ছোটই রয়েছে, এটা এখনো পর্যন্ত বড় হয়নি। বড় না হওয়ার কারণটা হচ্ছে একটার মধ্যে এতগুলো দেখুন গাদাগাদি করে এরা বড় হচ্ছে। তো দিয়ে দিলাম এই পাশে আজকে চাল কুমড়ার গাছগুলো। আর ওই পাশে অলরেডি একটা আছে, ওটা অনেক আগেই দেয়া ছিল, ছোট থাকতেই দেয়া ছিল। ওটা মাচা বেয়ে উপরে উঠে গেছে, হয়তো কয়েকদিনের মধ্যে ফুল ফসল চলে আসবে। তো আজকে ঘর থেকে চাল কুমড়ার চারা বাইরে নিয়ে আসলাম। ভেবেছিলাম ঘরেই হবে এবছর আমার চাল কুমড়ার ফলন, কিন্তু না, এগুলোকে আমি ঘরের ভিতর জায়গা দিতে পারছিলাম না। তো অবশেষে এগুলোকে বাইরে নিয়ে আসলাম। ঘরে না, দেখি বাইরেই এগুলো থেকে কতটা ভালো ফসল পাই। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আজকে চাল কুমড়ার গাছ নিয়ে। এই পাশে এই যে লাউয়ের গাছে একদম মাচা দেখুন উপচে পড়ে আছে এবং প্রচুর লাউ হয়ে আছে, ফুল এসেছে। আরও কয়েকদিনের মধ্যে আশা করছি প্রচুর লাউ পাবো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আরেকটু এক ঝলক আমার এই বছরের গার্ডেনটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই। এর আগেও দেখেছেন, আবারও একটু নতুন করে দেখাচ্ছি। এখানেও একটা লাউয়ের গাছ দিয়েছি, এটাও বড় হচ্ছে, আশা আছে এই যে উপরে আমার শেডের উপরে চলে যাবে।